বন্ধুরা, বৃন্দাবন ধামে পৌঁছে আমরা কিভাবে বাঁকে বিহারী মন্দির দর্শন করলাম আজকের ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। 3 দিনের প্রচেষ্টার পরে অবশেষে তৃতীয়তম দিনে খুব ভোরবেলা বাঁকে বিহারী মন্দির দর্শনের জন্য লাইন দিয়েছিলাম এবং প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লাইন দেবার পরে কিন্তু আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছতে পেরেছিলাম। তো লাইনটা তোমাদের দেখাচ্ছি। আর বাঁকে বিহারী মন্দির দর্শনের জন্য যে গলিপথটা সেটা প্রচণ্ড সরু বলে কিন্তু আরও অনেকটা ভিড় হয় এবং প্রচুর সময় লাগে। তো যাই হোক, আমাদের হিন্দুদের যেটা আবেগ যে বৃন্দাবন ধামে পৌঁছে বাঁকে বিহারী মন্দির দর্শন, সেটা সার্থক হয়েছিল আমাদের জন্য, তাতেই খুব আনন্দ হচ্ছিল। তো এই যে দেখো, মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। আর এখানে কিন্তু খুব ভালো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠেলাঠেলি চাপ হচ্ছিল। দেখতে পাচ্ছ মন্দিরটাকে কি সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছিল কানহাজির জন্য। আর আমি যে ফুলের মালা এবং মিষ্টি নিয়ে গেছিলাম পুজো দেবার জন্য, সেটাও কিন্তু খুব সার্থকভাবে পুজোটা দিতে পেরেছি। এই যে দেখো, একজন পুরোহিত মশাইয়ের কাছে আমার ফুলের মালা এবং মিষ্টি আমি দিয়ে দিয়েছি, ঠাকুরের কাছে অর্পণ করেছি। তো যাই হোক, এই ছিল আমাদের বাঁকে বিহারী মন্দির দর্শন। আর এবার আমরা চলে এসেছি নিধিবন দেখতে। তো বৃন্দাবনের নিধিবনও যথেষ্ট ফেমাস, তোমরা জানো যারা বৃন্দাবনে গেছো। এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল, কারণ বৃন্দাবনের যে কোনো মন্দির মানেই অসম্ভব ভিড় থাকে। তো আমার পক্ষে যেটুকু সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাবার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আমার সঙ্গে থেকে আজকের পুরো ভিডিওটা তোমরা দেখে নাও।